কাউকে চিনবে না, কেউ কার ধারে যাইবে না। আমার রব ডাইকা ডাইকা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাসরের মাঠে বান্দা যখন দাঁড়ায়া থাকবে, এই বান্দাগুলো কে? জোরে জবান খুলে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, বান্দা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না। যারা নেক আমল করেছে এদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে বিশাল বড় এক পুরস্কার। এ বাবা, আমরা কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে চাই কি চাই না? জোরে বলে না। কে কে চান না হাত তুলেন। সবাই চান? আচ্ছা বাবা, আমি তো এতক্ষণ আপনাদেরকে মরণের একটা সময় বলতেছিলাম যে আমাদের হায়াতটা সীমিত, এই সীমিত হায়াতে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইব। এবার আসেন, আল্লাহ বলেন যারা নেক আমল করে আর যারা ঈমান এনেছে নেক আমল করে এদের জন্য রয়েছে বিশাল বড় এক পুরস্কার। এমন কিছু পুরস্কার যদি আপনাদের সামনে বলি, রসুলের হাদিস থেকে আপনাদেরকে কিছু আমলের কথা বলি, এই আমলগুলো যদি আপনি ধৈর্য রাখতে পারেন, ও বাবা, আপনার আর আমার কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা হবে কিনা? জোরে কন। আজরাইল আমাদের সামনে খুব ভালো করে আইব না ভয়ঙ্কর সুরতে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেদিন রসুল রে মালাকুল মউত নিতে আসছে, রসুলের বুক মুবারকের উপর যখন মালাকুল মউত হাত রাখছে, রসুল বললেন যে আমার উপর কেমন যেন উহুদ পাহাড়টা উঠাইয়া দেওয়া হয়েছে। আপনারা বলেন তো, রসুলের রুহু মুবারক যত সুন্দর করে বের করা হয়েছে, পৃথিবীর আর কোন মহামানবের রুহু এইভাবে বের করা হবে? তাইলে আপনি আর আমার রুহুটাকে মালাকুল মউত যদি টাইনা হেসরায়া বাইর করে মৃত্যু যন্ত্রণা হবে কিনা? আল্লাহর রাসূল বলেন, একটা জীবিত ছাগল এর শরীর থেকে চামড়াগুলো টাইনা যদি বের করা হয়, এই জীবিত ছাগলটার শরীর থেকে যদি চামড়া টাইনা বের করা হয়, এই ছাগলের যেমন কষ্ট হবে, মালাকুল মউত যদি আইসা আমাদেরকে আক্রমণ করে এর চাইতে বেশি কষ্ট হবে। জোরে কন নাউযুবিল্লাহ। এ বাবা, মালাকুল মউত আপনার কাছে আসবে, আপনি আল্লাহর কাছে গভীর রজনীতে দুই হাত আসমানের দিকে দোয়া করো, আল্লাহ ওগো মালিক, তুমি আমারে হঠাৎ মরণ দিও না, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমারে মরণ দিও না, আল্লাহ আগুনে পোড়ায়া তুমি আমারে মরণ দিও না। দেখো না, গতকালকেও একটা খবরে দেখলাম ট্রাক উল্টায়া গেছে, সিএনজির উপরে উঠা গেছে, একসাথে 4 জন মানুষ জান হারাইছে। হাই হাই, যারা জায়গায় স্পট ডেট করছে, কথা বলার শক্তিও পায় না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো ও মালিক, আল্লাহ পানিতে চুবায়া গাড়ির নিচে ফালায়া আগুনে পুরায়া তুমি আমাদেরকে মরণ দিও না। জোরে কোন আমিন। ও মালিক, তুমি আমাদেরকে যদি মরণ দাও তাইলে সুন্দরভাবে মরণ দিও, মরণ যদি তুমি আমাদেরকে দাও তাইলে মরণটা তুমি আমাদেরকে নামাজের সেজদারত অবস্থায় দিও। মরণ যদি তুমি আমাদেরকে দাও আল্লাহ, আমাদেরকে জুমার দিনে মরণ দিও। আমাদেরকে তুমি যদি মরণ দাও মালিক রে, আমাদেরকে তুমি মরণ কিন্তু রমজান মাসে দিও। মাওলা, আমাদেরকে মরণ দিলে মসজিদের ভিতরে দিও। মালিক, মালিক গো, মালাকুল মউতের যন্ত্রণা তুমি আমাদেরকে দিও না। এ বাবা, বলতেছিলাম আপনাদেরকে একটা আমল দিমু, যে আমলটা করলে পরে রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবী বলেন ওমান খারাজা বাইতাহু ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যখন তার ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে যাইতে লাগে, ও মসজিদে পৌঁছাইতে না পারলে মাঝ রাস্তায় যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, আল্লাহর রাসূল বলেন ওমান খারাজা বাইতাহু ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওমান খারাজা বাইতাহু ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। সে তার ঘর থেকে বের হইছে, মসজিদের দিকে রওনা করছে, কিন্তু মসজিদে পৌঁছাইতে পারে নাই, মালাকুল মউত রাস্তায় তারা জান কাইরা লয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মত রে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে। একটা আমল বলছিলাম আপনাদেরকে দিমু, এই আমলটা দিতাম নি বাবা? এই আমলটা দিলে আল্লাহর রাসূলগুলো যখন মারা যাবে মালাকুল মউত যন্ত্রণা দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন যদি আমার কোনো উম্মত এই আমলটা করে, এ ভাবা খুব মনোযোগ সহকারে শোনো, একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে রাসূল বলেন আমার উম্মতকে মালাকুল মউত আইসা তারে মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না। এবার বলেন মৃত্যু যন্ত্রণা আছে কিনা নাই? রাসূল বলেন একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে মালাকুল মউত তার মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না, আমার উম্মত মরার সময় তার মৃত্যু যন্ত্রণা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আজকে যদি এই মাহফিল থেকে এই আমলটা শিখে যায় আর এটার উপর আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই আমলটা করায় তাইলে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলি, রাসূল বলেন এই কবরের জগৎটা বড় কঠিন, এই কবর দেশে মানুষ একাকী থাকতে পারে না, কবরের জগৎটা বড় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, এই ঘরে একাকী থাকা যায় না বাবা। আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত রে 3 কাপড়ে বাইদা গোসল দিয়া জানাজা পড়ায়া কবরে রাখবি, কবরে অন্ধকার ঘরে একাকী থাকতে পারবে না। এমন একটা আমল আছে যে আমলটা করলে পরে তার কবরটা অন্ধকার থাকবে না, তার ইবাদতের মাধ্যমে গোটা অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে। এ বাবা একটা আমল এমন আছে যে আমলটা করলে অন্ধকার কবরের ঘর আলোতে পরিণত হইব। 3 নাম্বার একটা আমল বাবারে আপনাদেরকে আমি শোনায়া যাইতে চাই, এই আমলটা খুব মনোযোগ দিয়া শুনবা। সামনে রমজান মাস আসতেছে বাবা, আপনার পায়ে দইরা বলি রে বাবা এই রমজান মাসের রোজা রাখা দরকার। আমি আপনাদেরকে এখন আর বলছি না, বলছি রাসূল বলেন আমার উম্মতদের মধ্য থেকে এমন কিছু উম্মত আছে যারা হাসরের মাঠে দাঁড়ানোর পর ও মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষের মগজ মাথার মগজ টকবক কইরা পড়তে থাকবে, সূর্য মাথার আধা উপরে আসবে। ও হাসরের দিন মানুষগুলো যখন দাঁড়া যাবে কেউ কাউকে চিনবে না, কেউ কার ধারে যাইবে না। আমার রব ডাইকা ডাইকা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাসরের মাঠে বান্দা যখন দাঁড়ায়া থাকবে এই বান্দাগুলো